এভরিওয়ান, ওয়েলকাম এগেইন। তোমাদেরকে আমার আরও একটা মিনি ব্লগে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো প্রথমেই সরি বলছি, কারণ এই ব্লগটা অনেক দিন আগে। আজকে জানুয়ারির 12 তারিখ, কিন্তু এই ব্লগটা ছিল জানুয়ারির 4 তারিখে। তো যাই হোক, দেখো সকাল সকাল সেদিন এত পরিমাণে ঠান্ডা ছিল, আর সারাদিন কিন্তু একটুও রোদের দেখা পাওয়া যায়নি। সারাদিন কোনো রোদের দেখা ছিল না, প্রচণ্ড কুয়াশা ছিল আর ঠান্ডা ছিল। আর এই যে হচ্ছে আমাদের পিকনিক স্পট, এটা ছিল একটা নীলকুঠি, যেটা কিনা ব্রিটিশ আমলের। এইখানটায় অনেক অনেক পিকনিক করতে আসে অনেক লোকজন। তো সেখানে আমরা এসেছিলাম। এটা কিন্তু বেশ বড় একটা পিকনিক স্পট, আর পিকনিকটা মূলত নদীর পাড়েই হয়। এইখানে হচ্ছে আমাদের পিকনিকের জিনিসপত্র গোছানো হচ্ছিল। সবাই সবাই এসে পৌঁছালো, যদিও একটু লেট হয়ে গেছিলো, কারণ আজকে সারাদিন যেহেতু রোদ উঠছে না আর কুয়াশা, তার জন্য ঠান্ডাটাও প্রচণ্ড পরিমাণে ছিল। তো দেখো, এটা হচ্ছে নদীর জায়গা, এখানে প্রচুর পিকনিক হয়, যার জন্য জায়গাটা একটু মেসি হয়ে আছে, নোংরা হয়ে আছে। তো সেটা তোমরা একটু অ্যাভয়েড করো, কিছু করার নেই, কারণ পিকনিক করে এখানে জায়গা কেউই পরিষ্কার করে না, এখানেই সবাই পাতা ফেলে দিয়ে চলে যায়। দেখো নদীটা কত সুন্দর, তাই না? এখানের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। আর আমরা এখানে ওয়েট করছিলাম, এখন এখানে সব কিছু গোছানো চলছে। এরপর এই যে সবাই এসে উপস্থিত হয়ে গেছে। এখানে অনেক লোকজন ছিল, যারা কিনা অনেক মানে এটা ছিল এক মূলত কোর্টের যে অফিসাররা আছে তাদের সাথে একটা পিকনিক ছিল। তো এখানে অনেক অফিসাররা ছিল, সেই অফিসারদের ফ্যামিলি মেম্বাররাও এসেছিল, তারাও এসেছিল, সবাই আমাদের ফ্যামিলি মেম্বারও ছিল। সবাই আমরা এখানে পিকনিক করছিলাম, আর আমরা পকোড়াও খেয়ে নিলাম, পকোড়া হয়ে গেছিলো, যার জন্য পকোড়াটাও খেয়ে নিলাম। এবং খাওয়ার পরে এখন আমরা যাচ্ছি ওই পাড়টা ঘুরতে, এবং এই পাড়ে আছে ফরেস্ট, যেটা কিনা পারমাদন ফরেস্ট, যেটা তোমরা অনেকেই হয়তো নাম শুনেছো। তো এই ফরেস্টে আমরা ঘুরতে এসেছিলাম। এই ফরেস্টে আগে টিকিট ছিল, এখন ফ্রি অফ কস্ট হয়ে গেছে, এখানে কোনো টিকিট নেই। আর এই যে দেখো, আজকে যেহেতু ওয়েদার ভালো ছিল না, তারপরেও কিন্তু আমরা এখানে খাচ্ছিলাম কদবেল মাখা, কারণ কদবেল মাখা খেতে খুব ভালো লাগে, তাই আর কি। তো কদবেল মাখা খেয়ে নিলাম, এবং এই যে ফরেস্টে আমরা ঘুরছিলাম। এখানে দেখো কত কত হরিণ, তাই না? এখানে কিন্তু প্রচুর হরিণ আছে এই ফরেস্টে, হরিণ ছাড়া তেমন আমি কিছুই দেখিনি। আর এইটা ছিল ময়ূর। এই ফরেস্টে হরিণ, ময়ূর আর বেশ কিছু পাখি ছিল, এছাড়া কিছু ছোট ছোট বাদর ছিল, বাদর যাই হোক সেটা ছিল। এবং এই যে আমরা এখন ফরেস্ট থেকে ঘুরে বেরোচ্ছি। ফরেস্টে আমাদের ঘুরতে 2 ঘন্টা সময় লেগেছে, ফরেস্ট থেকে ঘুরে চলে এসেছি। আসার পরে এখানে এসে দেখলাম সবাই লাঞ্চ শুরু করে